রিয়ালিটি শোতে চান্স পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে ফেরত না দেবার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ঘোলা থানা এলাকার বাসিন্দা অরিজিৎ দত্ত ২৪ সালের জুন মাস নাগাদ ৩,৮৭,০০০ টাকা নেন বলে অভিযোগ। মধ্যম গ্রামের এক বাসিন্দাদের কাছ থেকে এই টাকা নিয়েছিল। অবশেষে রিয়ালিটি শোকে চান্স পাইয়ে দিতে না পারলে পরিবারের লোক যখন টাকা ফেরত চায় তখন তাদেরকে একটি চেক দেয়, যে চেক বাউন্স করে। পরবর্তীতে তারা মধ্যমগ্রাম থানার শরণাপন্ন হয়। মধ্যমগ্রাম থানার পুলিশ অরিজিৎ দত্ত নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। আমাকে অর্ঘজিৎ দত্ত আর পূবালী মিত্র নামে MM প্রোডাকশন হাউস করুণামী হাউজিংয়ের ভেতরে ওদের অফিস আছে। এবার ওরা অর্ঘজিৎ দত্ত আমাকে ফোন করেছিল জুন মাসে। হ্যাঁ, তা ওরা ফোন করে বললো এরকম আপনারা আসুন। আমার মেয়ে গান করে, আমার মেয়ের 15 বছর বয়স, 10-এ পড়ে, ICSE দেবে এবছর, 18 তারিখ থেকে পরীক্ষা। তা জুন মাসে ওরা আমাকে ফোন করলো, তা আমি গেলাম। তারপরে মেয়েকে দিয়ে ওরা বললো অনেক প্রজেক্ট করাবো, ওকে আমরা মিডিয়াতে মানে জি মিডিয়াতে লঞ্চ করবো, জি বাংলা সারেগামাপাতে। তার জন্য আপনাকে কিছু টাকা পয়সা দিতে হবে, করতে হবে। তা আমি তখন টাকা পয়সা যেরকম পার্ট বাই পার্ট ওরা নিল। অনেক কিছু ওরা জি বাংলার অনেককে দিয়ে, অনেকের সাথে আমাকে কথা বলালো, অনেককে দিয়ে ওরা আমার মেয়েকে গান টান করালো। ওদের ওই হাউজিংয়েই, ওর ভেতরেই ওদের স্টুডিও আছে, স্টুডিওতে এই করতে করতে 1 টাকা 2 টাকা নিতে ওরা 3,87,০০০ টাকা নিয়েছে। তার মধ্যে আমাকে বললো ওরা যা সই করিয়েছে, যা কাগজপত্র, আমি ছবি তুলতে পারবো না, সব ওদের কাছে থাকবে। ভালো কথা, জিয়ের এটাই নাকি নিয়ম, ওরা জিতেই কাজ করে না। তারপরে ওরা যখন আমাকে টাকাটা নেওয়ার পরে আমি তখন বললাম যে তাহলে আমাকে কবেই নিচ্ছ? তা বললো সেপ্টেম্বরের 15 তারিখ মানে হয়ে যাবে, এগ্রিমেন্ট হয়ে যাবে, অক্টোবরের 18 তারিখ ওকে টিভিতে দেখাবে, মানে 2024 অক্টোবরের 2024 18। তারপরে পরের দিন ফোন করে বললো 19 তারিখ। ঠিক আছে, 19 তারিখে মানলাম। 19 তারিখ ওকে টিভিতে দেখাবে, 11 সাথে লঞ্চ করতে হবে, মানে সেলিব্রিটির সাথে লঞ্চ করতে হবে, এইসব বললো। তারপরে 1-2 দিন ওরকম 15 তারিখ গেল, অক্টোবরের 4 তারিখ গেল, আর এগ্রিমেন্ট হচ্ছে না। তখন আমি কল্যাণ ভট্টাচার্যকেই জানালাম, কারণ আমার মেয়ে সারেগামাপার কল্যাণ ভট্টাচার্যের কাছে গান শিখতো। সেটা কিন্তু ওরা জানে, ওরা কিন্তু আমাকে জানাতে বারণ করেছিল, কারণ মাঝখান থেকে নাকি অনেকে টাকা খেয়ে নেয়, এইসব ব্যাপার। জানালাম যখন, তখন কল্যাণ ভট্টাচার্য আমাকে ডাকলেন, ডেকে তারপরে রতিজিৎ স্যারের সঙ্গে কথা বলালেন। বললেন এইভাবে জি বাংলায় কোনো টাকা পয়সা দিয়ে হয় না, আপনি থানায় করুন, থানায় যান। তা আমি থানায় গিয়ে তখন কি করব, অনেকে আমাকে বুদ্ধি দিল থানায় গিয়ে কি হবে না হবে। তারপরে আমি কি করলাম, আমার বুদ্ধিতে যেটা কুলালো, আমি 1930-তে ওরা যে ব্যাংক ট্রান্সফার করেছিলাম ওটার একটা এগেনস্টে কমপ্লেন করলাম বাড়ি বসে বসে। করার পরে আমাকে থানা থেকে একদিন মধ্যমান থানা থেকে কল করলো। তখন আমি আমার কাউন্সিলর প্রকাশদাকে জানালাম। ওরা আমাকে ঠেট করছে, বাড়িতে আসবে, মেরে ফেলবে, থাপ্পড় মারবে। আমার মোবাইলে কিন্তু এইসব রেকর্ডিং আছে, আমি সব রেকর্ড করে রেখেছি। আমি তখন প্রকাশদাকে জানালাম, প্রকাশদা আমাকে সুজিতবাবুর বাড়িতে পাঠালেন। সুজিতবাবু আমাকে বললেন যে ঠিক আছে, থানায় আপনি যখন থানায় জানিয়েছেন, দেখুন না থানা কি করে, আপনি পাবেন টাকা ফেরত, চিন্তা করবেন না। তারপরে থানা থেকে আমাকে 10 তারিখ ডাকলো, ওদের কি চেনেন? আমি বলছি হ্যাঁ চিনি। কে চেনেন? আমার মেয়ে আর আমি চিনি, আমরা দুজনে গেছি। যাওয়ার পরে থানা থেকে বললো ওকে ছেলেটাকে ধরে রেখেছিল, অর্ঘজিৎ দত্তকে, আর পূবালী মিত্র বাইরে ছিল। ওকে নানা রকম প্রশ্ন করেছে, ওর অসঙ্গতি লেগেছে। আমার প্রশ্ন যা করেছে, আমি আপনাদেরও যা বলেছি, সবাইকেই তাই বলেছি, যা হয়েছে। এবার বর্তমানে হচ্ছে, যখন ওরকম করেছে তখন ওরা আমাকে একটা চেক দিল। পূবালী মিত্র ডেকে বললো বৌদি তুমি আর কেসটা করো না, আমি চেক দিচ্ছি একটা। অর্ঘজিৎ দত্ত একটা চেক দিল 3,25,000 টাকা। বললো যে তোমার টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে, জানুয়ারি মাসে চেকটা করো। কিন্তু জানুয়ারি মাসে আমি যখন চেক ফেলেছি, বাউন্স হয়েছে চেক। ইন দ্য মেন টাইম ওরা ঘোলা থানায় আমার নামে অভিযোগ করেছে, আমি নাকি ওদের বাড়িতে গেছি ঝামেলা করতে, এইসব ভুলভাল অভিযোগ করেছে। আমি কশ্মিনকালেও যাইনি, ঘোলা থানার সে অভিযোগ আমাকে যখন ডেকেছে, আমি গিয়ে উল্টে আর আমার মেয়ের আধার কার্ডের নাম মানে ঠিকানা দিয়ে এসব অভিযোগ করেছিল। তা আমি যেহেতু খোনাল থানায় গিয়ে যখন স্যারকে বললাম সব কিছু, স্যার বললেন ঠিক আছে দেখছি কেসটা কী করা যায়, উনি ইনভেস্টিগেশন করছেন। আমি বললাম দেখুন আমার ফোন নাম্বার ট্র্যাক করে দেখুন আমি ওখানে গেছিলাম কি না। কালকে রাত্রেবেলা আমাকে মধ্যমান থানা থেকে বললেন যে ওকে অ্যারেস্ট করেছি, আজকে ওকে অ্যারেস্ট হয়েছে, মানে ছেলেটা অ্যারেস্ট হয়েছে, অর্ঘজিৎ দত্ত। এবার আমি চাই, তার বাড়ি হচ্ছে ঘোলাতে, কিন্তু বাড়িটা আমি জানতাম না। আমি ওর ওই অফিসে, ওই করুণাময়ী হাউজিংয়ের ভেতরে, হ্যাঁ আজকে কোর্টে পাঠিয়েছে। আমি চাইছি আমি মাননীয় এবং যত বড় বড় যা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি চাইছি, আমার 15 বছরের মেয়েটাকে ওরা ঠকিয়েছে, ওরা যেন, আমি যেন একটা জাস্টিস পাই, আমার টাকাটা যেন ফেরত পাই। 3,60,000 টাকা, বড় অ্যামাউন্ট, এটা কিন্তু ছোটোখাটো অ্যামাউন্ট না। আমি ধার দেনা করে নিশ্চয়ই ওকে টাকা দিয়েছি। ভালো গান করতো? হ্যাঁ, আমার মেয়ে খুব ভালো গান করে, খুব ভালো গান করে।
করে, শুধু ভালো না। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নামটা বলা একটু অসুবিধা। বলছি কিসের ওপরে ও গানটা করতো? ও ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, ফোক সব রকমই করতে হয়, কারণ শিখতে গেলে ক্লাসিক্যাল শিখতে হয়, সব রকম গাইতে হয়।